গণিত পাঠশালায় চিলড্রেন পার্টিকে আজকে স্বাগত। পঞ্চম শ্রেণীতে দেখো বাচ্চারা, আজকে ক্লাসে কি আছে? আমার গণিত পঞ্চম শ্রেণী, পাতা 35-এর একেবারে নিচের দিকে যে অঙ্কটা আছে 3-এর দাগে, তার আগের অঙ্কগুলো করে দিয়েছে। কার্ড দিয়ে হিসাব করতে বলেছে। আমরা কার্ড দিয়ে হিসাব করবো না, যা করার সেটা আমরা এমনি অঙ্কের মাধ্যমে শিখে নেব। দেখো, এক ব্যক্তি অবসর নেওয়ার সময় অফিস থেকে টাকা পেলেন, ভালো কথা। তার থেকে তিনি স্ত্রীকে 60,500 টাকা দিলেন। যা টাকাটা পেয়েছিল তার থেকে কাকে দিলেন? স্ত্রীকে দিলেন 60,500 টাকা। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বাকি 10,500 টাকা দান করলেন। বাকি টাকাটা তিনি কি করলেন? গ্রামের একটা বিদ্যালয়কে দান করলেন। তিনি কত টাকা অফিস থেকে পেয়েছিলেন? তাহলে স্ত্রীকে দেওয়া টাকা এবং বাকি টাকার যদি আমরা সমষ্টি বার করে নিই, তাহলেই কি পেয়ে যাব? তিনি কত টাকা পেয়েছিলেন। চলো অঙ্ক করি এবার একসাথে। তিনি স্ত্রীকে দিয়েছেন, সমান কত? 0.0506 টাকা। বিদ্যালয়ে দান করেছেন, বিদ্যালয়ে দান করেছেন কত টাকা? 0.0501 টাকা। তাহলে তিনি মোট কত টাকা পেয়েছেন? তাহলে যোগ করে নেব, কিন্তু মোট না লিখে লিখবো তিনি অফিস থেকে মোট পেয়েছেন। তিনি অফিস থেকে মোট পেয়েছেন। যোগ করব, ডান দিক থেকে যোগ করব। 0 আর 0 যোগ করলে কি হয়? 0। এই 0 যোগ করলে কত হয়? 0। 5, তারপর 5, দুটো 5-এর কি করছি? আমরা যোগ করছি। তাহলে এখানে দেখো, 5-এর পর 5 পর্যন্ত যদি গুনি, আমরা কোথায় পৌঁছে যাব? 10-এ। 10-এর এককের অঙ্ক কত? 0। দশকের অঙ্কটা উড়িয়ে নিয়ে চলে আসো আগেতে। এবার এই তিনটা সংখ্যার যোগ করব, 0 আর 0, 0 আসবে, তার সাথে 1, এখানে 6 আর 1-এর যোগ, 6-এর পরে 1, 7 টাকা। তাহলে তিনি অফিস থেকে পেলেন কত টাকা? এই টাকাটা পেয়েছেন। এবার তোমাদের 4-এর দাগে দিয়ে আছে উপর নিচে যোগ করো। কিছু সংখ্যা দিয়ে দিয়েছে, সেগুলো উপর নিচে যোগ করতে বলেছে। 56,852 যুক্ত 20,208 যুক্ত 406 যোগ এখানে কত দিয়েছে? 50। তাহলে উপর নিচে সাজিয়ে কিভাবে যোগ করবে রে বাবা? এইভাবে করি, দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত। এখান পর্যন্ত লিখলাম। সংখ্যাগুলো লিখো পরপর, ডান দিক থেকে কিন্তু সংখ্যা লিখবে, কেমন? 2, 5, 8, 6, 5। তোমরা বলবে অযুত পর্যন্ত না লিখে আমি যদি লিখি লক্ষ পর্যন্ত, অবশ্যই লিখতে পারো, কিন্তু আমি তো আগে গুনে নিয়েছিলাম চুপি চুপি ভাবে। 5টা আছে, তাই 5টা ঘর হিসাবে সাজিয়ে নিয়েছি। এবার দেখো, 8, 0, 2, 0, 2, এটাকে সাজাই 6, 0, 4। আবার দুটো কম পড়ে গেছে, না ঠেলা, পড়েছে তো পড়েছে, বাঁ দিক ফাঁকা থাকলে থাকবে,
শূন্য কিন্তু বসালেও হবে, না বসালেও চলবে। এখানে 0, এখানে 5, তাহলে প্রত্যেকটার সাথে একটা করে কি চিহ্ন দিয়ে দেব? যোগ চিহ্ন দিয়ে দেব। দিলাম। বা তোমরা এই যোগ চিহ্নগুলো এখানে না দিয়ে এভাবে পরপর লিখতে পারো। দেখো যোগ করছি, শূন্যর সাথে যাকেই যোগ করো সেই আসে। 0 আর 6 কত? 6। তারপর 8, 6-এর পর 8 পর্যন্ত আঙ্গুলের গিঁট গুনতে শিখিয়েছে ছোটবেলাতে। গুনো, 6-এর পরে 8 গুনলে 14-য় পৌঁছে যায়। কোথায় পৌঁছে যায়? 14-য়। তারপর আবার 2 গুনবো, 14, 15, 16। 16-র কত আসবে? এককের অঙ্ক 6। দশকের যে একটা রয়ে গেছে সে তো এখানে থাকবে না, সে পালিয়ে আসলো আগের ঘরে। এবার যোগ করবো 5, 0, 5। আবার 0, শূন্যর সাথে যাকেই যোগ করো, যতবার যোগ করো, শূন্য দিয়ে শূন্যকে একটা সংখ্যার সাথে যতবারই যোগ করো সেইটাই আসে। 5, তার সাথে 0, 5, তার সাথেও 0 যোগ করছি 5, 5 আবার যোগ করছি। তাহলে এখন 5-এর সাথে 5 যোগ করেছি, 10 হয়েছে। তার সাথে 1, 11, 1 একক হয়ে থাকে, আবার একটা 10 হয়ে থাকে। তাহলে সেই একটা আগের ঘরকে চলে আসলো। কি হচ্ছে? 4 2 কত হচ্ছে? 6, 6-এর সাথে 8, এই কিছুক্ষণ আগে করেছিলাম, বলে ফেলো তোমরা। 14, 14 আর 1-এ 15। তাহলে এককের অঙ্ক 5 লিখলাম। একটা চলে আসলো আগে কি, 6 আর 1-এ 0 যোগ করলে যা, না করলেও তা। 6 0 0, তার সাথে 1, 7। আর কিছু আছে নাকি? দশকের অঙ্ক নেই, তাহলে এখানে লিখবার দরকার নেই। 5 আর 2 যোগ করে নাও 7। তাহলে আমাদের যোগফল কেমন বেরিয়ে গেল দেখলে? 7 7 5 1 2, মানে 77,516। এবার আমরা 35-এর পর 36 পাতার অঙ্কগুলো করব। দেখো 36 পাতাতে কি অঙ্ক দেয়া আছে। 36 পাতাতে কি অঙ্কটা দেয়া আছে আমরা টুকে নিই, দিয়ে করব। চিলড্রেন পার্টি দেখছো কি আছে? এই অঙ্কটা সাইডে পাশে পাশে গুণ দিয়েছে। তাহলে আমরা সাজাতে গেলে কি লিখবো? এক, দশ, শত, হাজার, অযুত। 1 2 3 4 5টা, 5টা লিখে দিয়েছি। এবার সাজাই, সর্বাধিক 5টা আছে তাই 5টা লিখে নিলাম। 6 5 2 9 3। তোমরা যখন উপর থেকে নিচে যোগ সাজাবে তখন আমরা ডান হাতের দিক থেকে সংখ্যা লিখে লিখে আসবো, এদিক থেকে কিন্তু বাম দিক থেকে লিখবো না। এখানে 2 0 5 4, একটা যোগ চিহ্ন দিলাম। 8 0 5, এখানে একটা যোগ চিহ্ন দিলাম, আর 2 আছে, যোগ করছি। 2 এর পর 8 গুনবো, 10-এ পৌঁছাবো, সেখান থেকে 2, 12-তে পৌঁছালাম, তারপর আবার 6 গুনবো, 18-তে পৌঁছালাম। হাতে কত রয়েছে বা রয়ে গেছে কত? 1। আগের তাকে নিয়ে চলে আসবো, 0 0 যোগ করছি, 0ই হচ্ছে। তার সাথে 5 যোগ করছি, 5। তার সাথে কত যোগ করব? 1, 6। আর কেউ থাকলো নাকি? নেই। এবার শতকের ঘরে যে যোগটা আছে দেখি। 5 আর 5-এ 10, 10 2-এ কত হলো? 12। 1 থাকছে, একটাকে নিয়ে চলে আসো, 4 আর 9, 13 আর 1, 14। বাকি কত রয়ে গেল? 1, আগের ঘরে নিয়ে চলে এসো, 3 একে 4। তাহলে আমাদের এখানে আসলো 44,268। 44,268। একই রকম ভাবে
এইগুলো আমরা সাজিয়ে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত। কটা আছে? 5, 0, 2, 1, 6, 1, 0, 9, আবার 2 আর 8, তার সাথে 8। এখানে একটা যোগ চিহ্ন এভাবে দিলাম, টানলাম। দেখো যোগ করছি, 8 এর পর 2 গুনবো 10, তারপর 1 11, তারপর 5 ঘর গেলে 16 পৌঁছালাম। 1 থাকছে উড়িয়ে নিয়ে দশকের মাথায়, 8 আর 0 8, তার সাথে 0 8ই রইল, তার সাথে 1 9, 9 এর পর 2 11, 1 থাকছে নিয়ে এলাম, একে একে 2 6, যেমন আছে রয়ে গেল, কেউ তো নেই, এর একাই নেমে চলে এসেছে। এখানে তাহলে কত হলো? 62,196। এবার এটাকে আমরা সাজাবো, একক, দশক, শতক, হাজার, অযুত। সাজাও, 2 0 6 9 4, এখানে 1 8 8 যোগ চিহ্ন, 3 8 যোগ চিহ্ন, 9। তাহলে 9 এর পর 3 ঘর 12, 12 পরে 1 13, 13 আর 2 15। 1 থাকছে দশকের মাথাকে নিয়ে চলে এলাম, 8 এর পর 8 ঘর গুনো, 16তে পৌঁছে যাব, তার সাথে 1 17। 7 লিখলাম, একটাকে শতকের মাথায় লিখে নিলাম, 8 এর পর 6, 8 6 14 ঘরে পৌঁছালাম, তারপর 1 15, একটা আগের ঘরকে চলে এলো, কেউ নেই কিন্তু উপরে 1 আছে, 9 একে 10, 1 আগে যার কেউ নেই, উপরওয়ালা এখানে এসে পৌঁছে গেছে, 4 একে 5। তাহলে আমাদের আসছে কত? 50,575। এইভাবে আমরা উপর নিচে যোগগুলো করে নিতে পারবো। এর পরের অঙ্কতে কি আছে দেখো, অঙ্কটা এবার পড়ে নিই। কোন একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া গেল, সংখ্যাটি কত? আচ্ছা, তার আগে জেনে নাও, মনে করো এখানে যদি বড় সংখ্যাটা থাকে, সেখান থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কি হয়? বিয়োগফল পাই। তাহলে বড় সংখ্যা সমান বার করব কিভাবে? বড় সংখ্যা সমান বিয়োগফলের সাথে, তার সাথে কি করব? ছোট সংখ্যাটা যোগ করে নেব। ঠিক একই রকম কোনো একটা সংখ্যা থেকে বিয়োগ করছি, মানে বড় সংখ্যাটার থেকে এটা ছোট সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি? বিয়োগফল। তাহলে এখানে দেখো, তাহলে সলিউশনটা করব কি করে? আগে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে নিই, বা একটি সংখ্যা সমান কত? 2 0 4 3। 5 অঙ্কের 5 অঙ্কের 5 অঙ্কের পক্ষে লিখে ফেলেছি, অঙ্ক হতো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কটা হবে? 4টা শূন্য। এবার এদের যোগ করব, অতএব সংখ্যাটি হলো 2 0 4 3 1, 13,402। বাকি যে অঙ্কগুলো আছে গুণ পরের দিন আমরা শিখব।
গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে তোমরা ইউটিউব চ্যানেল গণিত পাঠশালাকে সাবস্ক্রাইব করো ও পাশের বেল আইকনটি প্রেস করো। ফেসবুক পেজ গণিত পাঠশালা বাই অনুপ ফলো করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো ও কমেন্ট করে জানাও তোমাদের কি কি বিষয় লাগবে। থ্যাংক ইউ।